হোসেন মানসুরি মুম্বাইয়ের বস্তি থেকে কোটি মানুষের হৃদয়ে ভারতের মুম্বাই শহরের ব্যস্ত রাস্তায় যখন অসংখ্য মানুষ নিজেদের জীবন যুদ্ধে ব্যস্ত, তখন একজন মানুষ নীরবে অন্যের মুখে হাসি ফোটানোর কাজ করে যাচ্ছেন। সেই মানুষটির নাম হোসেন মানসুরি। আজ তিনি কোটি মানুষের কাছে মানবতার প্রতীক, সমাজসেবক এবং অনুপ্রেরণার নাম। কিন্তু তার জীবন সবসময় এমন ছিল না। তার সাফল্য ও জনপ্রিয়তার পেছনে রয়েছে দারিদ্র্য, সংগ্রাম, প্রত্যাখ্যান এবং অসীম ধৈর্যের এক গল্প। শৈশব ও পারিবারিক জীবন। হোসেন মানসুরির জন্ম ভারতের মুম্বাইয়ের একটি দরিদ্র এলাকায়। তার শৈশব কেটেছে বস্তির সংকীর্ণ গলি এবং অভাব অনটনের মাধ্যমে। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেক সময় মৌলিক চাহিদাও পূরণ করা কঠিন হয়ে যেত। তবুও তার বাবা মা চেয়েছিলেন ছেলে পড়াশোনা করুক এবং জীবনে প্রতিষ্ঠিত হোক। তাই সীমিত সামর্থ্যের মধ্যেও তাকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়িয়েছিলেন। হোসেন নিজেই একাধিকবার বলেছেন যে তিনি এমন দিন দেখেছেন যখন খাবারের জন্য সংগ্রাম করতে হয়েছে, অন্যের ফেলে দেয়া কাপড় পরতে হয়েছে এবং কখনো কখনো না খেয়ে থাকতে হয়েছে। এই কঠিন বাস্তবতাই পরবর্তীতে তাকে মানুষের কষ্ট বুঝতে সাহায্য করেছে। পড়াশোনা ও সংগ্রাম। স্কুল ও কলেজ জীবন শেষ করার পর হোসেন চাকরির খোঁজ শুরু করেন, কিন্তু ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে একের পর এক চাকরির সাক্ষাৎকারে ব্যর্থ হন। অনেকবার প্রত্যাখ্যাত হওয়ার পর 2009 সালে তিনি একটি অ্যাকাউন্টিং চাকরি পান, কিন্তু অফিসে বসে সংখ্যার হিসাব করা তার ভালো লাগতো না। তিনি বুঝতে পারেন মানুষের সঙ্গে কাজ করাই তার প্রকৃত শক্তি। এয়ার লাইসেন্স চাকরি। 2011 সালে তিনি একটি এয়ারলাইন্সে গ্রাউন্ড স্টাফ হিসেবে যোগ দেন। সেখানে যাত্রীদের সাহায্য করতে গিয়ে তিনি এক ধরনের মানসিক শান্তি অনুভব করতেন। মানুষের সমস্যার সমাধান করে দেওয়া তাকে আনন্দ দিত। অনেক সময় নিয়মের বাইরে গিয়েও তিনি অসহায় মানুষকে সাহায্য করতেন। ব্যবসায়িক জীবনের শুরু। পরে তিনি চাকরি ছেড়ে একটি ব্যবসায়িক সুযোগের আশায় এগিয়ে যান, কিন্তু সেই সুযোগ ব্যর্থ হয়। ফলে তিনি আবার আর্থিক সংকটে পড়েন। বাধ্য হয়ে ধার দেনা করে একটি ছোট পোশাকের দোকান শুরু করেন। দোকানে ক্রেতা কম আসত। তখন তিনি নিজেই ক্রেতাদের ব্যাগ বহন করতেন এবং তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেন। এই সময়টি তাকে আরো বিনয়ী ও ধৈর্যশীল করে তোলে। জীবনের মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত। একদিন একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তিনি এক ক্লান্ত ও অসহায় মহিলাকে দেখেন। তিনি সেই মহিলাকে এক কাপ চা কিনে দেন এবং কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন। ঘটনাটি তার এক বন্ধু ভিডিও করে রাখেন। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলে তা ভাইরাল হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ তার মানবিকতা দেখে মুগ্ধ হন। এই একটি ভিডিও তার জীবন বদলে দেয়। ধীরে ধীরে তিনি সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন এবং তার অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছে যায়। মানব সেবার নতুন অধ্যায়। জনপ্রিয়তা পাওয়ার পর তিনি নিজের মূল লক্ষ্য ভুলে যাননি। তিনি রাস্তায় কাজ করা বৃদ্ধ মানুষদের সাহায্য করতে শুরু করেন। অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করেন। হাসপাতালের বাইরে অপেক্ষমান দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ান এবং খাবার, কাপড় ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। তিনি অনেক বৃদ্ধ সবজি বিক্রেতার জন্য ফ্রিজ কিনে দিয়েছেন। রাস্তার শ্রমজীবী মানুষের জন্য
ছায়ার ব্যবস্থা করেছেন এবং অসংখ্য অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ার প্রভাব। বর্তমান হোসেন মানসুরির কোটি কোটি অনুসারী রয়েছে। তার ভিডিওগুলিতে দেখা যায় তিনি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন। অনেকেই তাকে শুধুমাত্র একজন ইনফ্লুয়েন্সার নয়, বরং মানবতার দূত হিসেবে দেখে। ব্যক্তিগত দর্শন। হোসেন মানসুরির বিশ্বাস প্রকৃত সম্পদ অর্থ নয়, বরং অন্যকে সাহায্য করার ক্ষমতা। তিনি প্রায় বলেন, কাউকে সাহায্য করলে মানুষ কখনো গরিব হয়ে যায় না। এই দর্শনই তার জীবনের মূল ভিত্তি হয়ে ওঠে। উপসংহার। হোসেন মানসুরির গল্প শুধু একজন সফল মানুষের গল্প নয়, এটি একজন দরিদ্র বস্তিবাসীর গল্প, যিনি নিজের কষ্টকে শক্তিতে পরিণত করেছেন। নিজের জীবনের অভাব অনটনকে ভুলে না গিয়ে তিনি অন্যের জীবন আলোকিত করার চেষ্টা করে যাচ্ছেন। আজ তিনি প্রমাণ করেছেন যে মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদ নয়, তার মানবিকতায়। মুম্বাইয়ের বস্তির সেই ছোট্ট ছেলেটি আজ লাখো মানুষের অনুপ্রেরণা, আর তার জীবন আমাদের শেখায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধনী হওয়া জরুরি নয়, দরকার শুধু একটি বড় হৃদয়।